ধন্যবাদ সবাইকে এবং ইঞ্জিনিয়ারিং জব কর্নারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, ডিসি সোর্স এবং হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টর। ডিসি সোর্স এবং হাই ফ্রিকোয়েন্সি যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কি অবস্থা ধারণ করে সেটা আমি দেখাবো। তো এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের যে ভোল্টেজ ড্রপ হয় রেজিস্টার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল আই সি, ভি ইজ ইকুয়াল টু আই জি ওমেগা সি। এখন আমি ভোল্টেজ ভাগ কারেন্ট যদি রিপ্রেজেন্ট করি, এটাকে সমান আর আর সমান জেড আর, আর সমান জেড আর লিখতে পারি। এই যে এটা থেকে কেমন, যদি কোনো সার্কিটে শুধু রেজিস্টার রেজিস্টার থাকলে এর রেসপেক্টে ইম্পিডেন্স কত, তাহলে ভোল্টেজ ড্রপ হবে কি ভি ইকুয়াল টু আই আর, ভোল্টেজ ভাগ আর ইকুয়াল টু জেড। তখন এর ইম্পিডেন্স হলে জেড ইন্ডিভিজুয়াল মানে রেজিস্টার। এখন এখানে যদি ক্যাপাসিটর থাকে, ইন্ডাক্টর যদি থাকতো তাহলে কি ঘটনা হবে? ইন্ডাক্টর যদি থাকতো এখানে, তাহলে ভোল্টেজ ভাগ আই, ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল আই, ভোল্টেজ ভাগ আই, কারেন্ট ইজ ইকুয়াল টু জে ওমেগা এল। এটাকে তখন জেড এল, জে অ্যাঙ্গেল ওমেগা এল, এই ওমেগা এল, এবং এখানে লিখতে বললে ওমেগা এল 90 ডিগ্রি। তাহলে কি এখানে কি একটা কি অ্যাঙ্গেল কি রিপ্রেজেন্ট করছে না? ইন্ডাক্টরের ক্ষেত্রে কি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি লেগে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা বলতে পারি না যে জেড একটা কি একটা ফ্রিকোয়েন্সি বা ফেজর ডোমেন উপাদান, ইম্পিডেন্স। এখন ইন্ডাক্টর এখানে যদি ক্যাপাসিটর থাকতো, তাহলে ক্যাপাসিটর থাকলে কি ফর্ম করতো? এটাকে তখন জেড সি। এখানে যদি ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটারে ক্যাপাসিটার যদি থাকতো, শুধু ওই সার্কিটে শুধু ক্যাপাসিটার, তাহলে জেড সি ওয়ান ভাগ জে ওমেগা সি, ওমেগা ওমেগা সি। এখন যদি তিনটে এলিমেন্টই যদি তাহলে এখানেও কি ফ্রিকোয়েন্সি কি আছে, ফ্রিকোয়েন্সি ওয়ান ভাগ ওমেগা সি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে কি এই যে ক্যাপাসিটার ক্ষেত্রেও কি জেটের যে অ্যাঙ্গেল পাচ্ছে এটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস উপরে যদি ক্যালকুলেশন করি -90 ডিগ্রি আছে। তার মানে জেড এলিমেন্ট ইম্পিডেন্স বলতে ইম্পিডেন্স আমরা বলতে পারি না, এটা ফেজর ফেজর ফেজর। আর রেজিস্টারের হিসাব যদি বলা হয়, রেজিস্টারের ক্ষেত্রে আমরা যে পাচ্ছিলাম আই ইজ ইকুয়াল টু আর, এটাকে যদি জেড বলি তাহলে অ্যাঙ্গেল কি জিরো হচ্ছে, জেড ইজ ইকুয়াল টু আর, অ্যাঙ্গেল কি জিরো, তাহলে এখানে কোনো ইয়ে নেই, যে অপারেটর নেই। তার মানে কি জেড জেডটাকে একটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, মানে ফ্রিকোয়েন্সি বা ফেজর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এখন যদি তিনটা এলিমেন্টই যদি একসাথে থাকে, সেক্ষেত্রে আসলে কি রিপ্রেজেন্ট করে? এই যে আমরা যে বলছি ইন্ডাক্টর ক্যাপাসিটর ইন্ডাক্ট্যান্স। সোর্স ভোল্টেজ আছে আর সি, আর এল সি। তাহলে এর শাখা যদি আমি ইম্পিডেন্সের যদি হিসেব করি, জেড ইজ ইকুয়াল টু টোটাল ইম্পিডেন্স যদি হিসেব করি, জেড আর মানে আর প্লাস জে ওমেগা এল মাইনাস জে ওমেগা সি, ওমেগা এল ওয়ান ভাগ ওমেগা সি। তাহলে এটাকে আমি লিখতে পারি না যে এক্সএল মাইনাস এক্সি। তাহলে এক্সএল, এই যে এক্সএল নতুন একটা জিনিস আবার আসছে যে এক্সএল এবং এক্সি, এক্সএল আর এক্সি কি? এটা ইন্ডাকটিভ মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স
আর এটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স মানে বাধা। এটা একটা কি বাধা, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। তাহলে কি আমি কি বলতে পারি, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এর ক্ষেত্রে কি ওমেগা এল, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এর ক্ষেত্রে 1/ওমেগা সি, মানে ইন্ডাক্টর, আর এটা সি ক্যাপাসিটার। ক্যাপাসিটার জাস্ট এটা আমি একটা ধারণা দিলাম যে ইম্পিডেন্সের আসলে সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কিভাবে ফর্ম করে, ইম্পিডেন্সটা কিভাবে ফর্ম করে। তাহলে আমরা কি বলতে পারি না যে জেড, আমার মূল ফোকাস ছিল আসলে জেডটা কি একটা ফেজর ডিপেন্ডেন্ট যে কোয়ান্টিটি, এর অ্যাঙ্গেল হয়। তো এখান থেকে কি জেড এর কি অ্যাঙ্গেল হচ্ছে না, যে জেডটা আসলে ফেজর ডিপেন্ডেন্ট এর কোয়ান্টিটি কিনা, বা এর যে অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে কিনা। কিন্তু এখান থেকে কি অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, কারণ টোটাল জিনিসটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি আর প্লাস জেড এক্স, একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, তাহলে এক্স এক্স সমান তো আমি কি লিখতে পারি, এক্স এল মাইনাস এক্স সি। এটা পরবর্তী ভাবে ক্লাসে আরো সুন্দরভাবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এর যে কি আসলে ড্রাইভ গুলো খুব সুন্দরভাবে দেখানো যায়। তাহলে আমার এখানে তিনটে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন লাগবে। ডিসি সার্কিটে যে ডিসি সোর্স দিলে কি ঘটনা ঘটে, তো ডিসি একটা সার্কিটে যদি আমি ডিসি সোর্স দিই, তাহলে সেখানে যদি ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকে, সেগুলো আসলে ওই মুহূর্তে কি ফর্ম করে সেটা আমি দেখানোর জন্য আজকের এই টপিকস। তাহলে আমরা ডিসি সোর্সে কি আমরা জানি কি ফ্রিকোয়েন্সি কি শূন্য, ফ্রিকোয়েন্সি শূন্য। তার মানে আমি ওমেগা সমান যদি লিখি 2 পাই এফ, এসি আর ডিসির মধ্যে মূল পার্থক্য হলো ফ্রিকোয়েন্সি। এসিতে ফ্রিকোয়েন্সি থাকে, ডিসিতে ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি শূন্য মানে কি ওমেগা কি শূন্য, ওমেগা শূন্য। তাহলে জেড এল ইন্ডাকটিভ ইন্ডাক্টরের ইম্পিডেন্সের ক্ষেত্রে পেয়েছিলেন যে ওমেগা এল। তাহলে ডাব্লিউ যদি জিরো হয় তার মানে টোটাল কি জিরো। তাহলে ডিসি সোর্স থাকলে ইন্ডাক্টর কি হয়, শর্ট হয়। ইন্ডাক্টর যদি থাকে, এই যে ইন্ডাক্টর থাকলে ইন্ডাক্টর একটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, এই সোর্স থেকে আমি এখান থেকে ডিসি সোর্স থাকার পরে এখন ক্যাপাসিটার, থাকলে কি হয়? আমার ওমেগা সমান কি জিরো ধরেছি, তাহলে জেড সি 1/কি জে ওমেগা সি, তাহলে 1/0, সামথিং ভাগ জিরো মানে কি ইনফিনিটি। তাহলে ডিসি সোর্স যখন দিচ্ছি ক্যাপাসিটারের ভিতর, ক্যাপাসিটারের যে বাধা, সেটা হচ্ছে ইনফিনিটি মানে অসীম। তো অসীম যদি একটা বাধা থাকে কোনো একটা উপাদানের, সেটা কি আসলে ইলেকট্রিক্যালের বা সিস্টেম, যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই বলো বা ইলেকট্রিক্যাল সিস্টেম হোক বা সিস্টেমে হোক, সেটা কি কখনোই কি গ্রহণযোগ্য? যে অসীম বাধা হলে সেখানে তো কোনো কাজই হবে না। তাহলে ডিসিটি কি হচ্ছে, ডিসিটি তাহলে শর্ট হয়ে যাচ্ছে। ক্যাপাসিটার, এই যে একটা ক্যাপাসিটার ছিল এটা শর্ট হয়ে গেল, হয়েছে। আর রেজিস্টারের ক্ষেত্রে তো ওমেগার কোনো ফাংশন থাকছে না। রেজিস্টারের ভিতরে ওমেগার যে ফ্রিকোয়েন্সির ভিতরে কোনো ফাংশন আছে না, সার্কিটটা। তার মানে এখন ডিসি সোর্স দিলে ডিসি সোর্স যদি দিই তাহলে এই সার্কিটটা এর মানে ক্যাপাসিটার হাই ইনফিনিটি হওয়ার কারণে এটা কি ওপেন হয়ে যায়, এটা ওপেন ধরে এটা ওপেন থাকে। তাহলে কি ডিসি সোর্স দিলে একটা সার্কিটের কি অবস্থা, ডিসি সোর্স দিলে একটা সার্কিটের কি অবস্থা হয়? ডিসি সোর্স দিলে একটা সার্কিট ইন্ডাক্টর থাকলে সেটা শর্ট হয়, আর ক্যাপাসিট্যান্স থাকলে সেটা ওপেন হয়। এটা লাগে ডিসি সিস্টেমের ক্ষেত্রে। এখন যদি হাই ফ্রিকোয়েন্সি থাকে, হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হয়? হাই ফ্রিকোয়েন্সি মানে কি ওমেগা সমান লাগে 2 পাই এফ ইকুয়াল টু ইনফিনিটি, মানে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ইনফিনিটির কাছে। তার মানে এটাই বলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। দেখেন হাই ফ্রিকোয়েন্সি থাকলে কি ঘটনা ঘটে ইন্ডাক্টরের ক্ষেত্রে, হাই ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টর কি
ইন্ডাক্টর ইনফিনিটিভ, তাহলে ইন্ডাক্টর যদি ইনফিনিটিভ হয়, ইন্ডাক্টর যদি অসীম বাধা দেয়, তাহলে এই যে নিশ্চয়ই কি ওপেন হবে, ওপেন হবে। ক্যাপাসিটার যদি থাকে হাই ফ্রিকোয়েন্সিতে, হাই ফ্রিকোয়েন্সি যদি ক্যাপাসিটার থাকে, তাহলে জেড সি 1 ভাগ ইনফিনিটি, 1 ভাগ ইনফিনিটি সমান কত হলো, 1 ভাগ ইনফিনিটি মানে সামথিং ভাগ জিরো, আলটিমেটলি জিরো। তার মানে এটা কি শর্ট হয়, শর্ট অবস্থায় শর্ট হয়। তাহলে সার্কিটটা কেমন হয়, ইন্ডাক্টর ওপেন হয়, তাহলে যদি এখানে ইন্ডাক্টর থাকে তাহলে ওপেন হয়, আর রেজিস্টার ক্যাপাসিটার কি শর্ট হয়। তাহলে আগের সার্কিটে যদি এখানে যদি হাই ফ্রিকোয়েন্সি দিই, হাই ফ্রিকোয়েন্সি দিয়ে যদি এই সার্কিটটা কাজ করি, তাহলে আগেই ইন্ডাক্টর ওপেন হয়ে যাচ্ছে আর ক্যাপাসিটার শর্ট হচ্ছে, আর রেজিস্টার তো এখানে যে ক্যাপাসিটার ছিল ক্যাপাসিটারটা শর্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো এই যে ডিসি সোর্স এবং হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার কিরকম একটা আচরণ করে, এটা আমি বেসিক কনসেপ্ট দিলাম। এখন যে ম্যাথগুলো আসলে পরীক্ষায় আসে, সেই ম্যাথ আমি এখন একটা দেখাবো। এখানে একটা অঙ্ক দিয়েছে, দেওয়া আছে রেজিস্টার এবং ক্যাপাসিটার রিলেটেড এর অঙ্ক। সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, মানে সাইনোসয়েডালে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ 10 cos 40 প্লাস মাইনাস, আর সি দেওয়া আছে 0.1 ফ্যারাড। আমার নির্ণয় করতে বলেছে এই ক্যাপাসিটর আর ভিটি এবং আইটি কত, ভিটি এবং আইটি কত, মানে টাইম ডোমেনটে কত হয় সেটা আমি নির্ণয় করতে চাই। প্রথমে আমি যদি সোর্স ভোল্টেজ থেকে যদি টাইম টাইম ডোমেন কথা বলি, টাইম ডোমেন পরের কথা হিসেব করবো, আমি আগে ইয়ে ফেজে কনভার্ট করি। তাহলে এই কস্টটা আছে, ওকে তাহলে ঠিক আছে, 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সোর্স ভোল্টেজ 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর এখানকার যে ইম্পিডেন্স কি হচ্ছে, ইম্পিডেন্স হচ্ছে 5 ওহম প্লাস জেড সি 1 ভাগ যে ওমেগা সি। এখন এটাকে যদি আমি এই এই মান ওমেগা এবং সির মান যদি ইনপুট করি, ওমেগা এবং সির মান যদি ইনপুট করি 2.5 আছে, -j 2.5। এবার -j 2.5টা কিভাবে হয়? যে 2.5, যে যদি উপরে 1 আছে, 1 মানে কি, -j² ভাগ যে ওমেগা সি, জে আর জে কেটে গেলে কি জে থাকলো, তাহলে এখানে থাকছে কি -j, আর 1 ভাগ ওমেগা সি সমান কি এক্সসি। এক্সসির মান কত বেড়েছে, 2.5। এবং 2.5 এখানে ইনপুট করে 5 - j 2.5, এটা ক্যাপাসিটার। যদি এটা ইন্ডাক্টর থাকতো তাহলে এখানে প্লাস হতে হবে। তাহলে এটা যেহেতু ক্যাপাসিটার আছে সার্কিট, 5 - j 2.5, তাহলে অ্যাম্পিয়ার কারেন্ট, ফেজর রিলেটেড অ্যাম্পিয়ারের যে এই শাখায় কি পরিমাণ কারেন্ট প্রবাহিত আছে, মানে ফেজর অবস্থায়। আইজিক্যাল সোর্স ভাগ ইম্পিডেন্স জেড সি, ইম্পিডেন্স আছে 10 ভাগ করলে 1.6 প্লাস জে, এটা রেক্টাঙ্গুলার ফর্ম থেকে আমি পোলার ফর্মে নিয়ে আসি, পোলার 1.78 অ্যাঙ্গেল 26 পোলার ফর্ম। এখন এই যে পোলার ফর্ম আছে, এটা যদি আমি টাইম ডোমেনে নিতে হয়, ও টাইম ডোমেনে নিতে হয় যে 1.789 cos 40 মানে কি ওমেগা, এই যেখানে অ্যাঙ্গেল আছে 4 এবং টির সাথে টাইম ডোমেন যেহেতু সোর্স, তাহলে টাইম ডোমেন 40, আর অ্যাঙ্গেল কত হয়েছে 26.57 প্লাস 26.57। এখানে যদি অ্যাঙ্গেল মাইনাস আসতো তাহলে এখানে মাইনাস দিতাম, এখানে পজিটিভ এসে যার কারণে এখানে পজিটিভ, তাহলে টাইম ড্রিভেন আইটি আমি এখান থেকে বের করছি যে আইটি কত। এটা আমার একটা অ্যান্সার, একটা অ্যান্সার। তার পরবর্তীতে আছে যে এখানে ভিটি কত, ভিটি বের করার ক্ষেত্রে ভোল্টেজ মানে ক্যাপাসিটি আর ভোল্টেজ কি, ভোল্টেজ সমান আই ভাগ জেড সি। এই যে এইটুকু কি রিয়াক্টেন্স মানে জেড সি বা এখানে আমি লিখতে পারি ওমেগা সি, যে ওমেগা সি।
তাহলে এই মানগুলো ইনপুট করলে আমি ফাইনালি ফেজ ওয়ারে মান আসছে 4.47 অ্যাঙ্গেল মাইনাস 63.43 এবং আয়ের মান এটা ইনপুট করবো। এই যে আই সমান আমি এখানে আই সমান 1.789 অ্যাঙ্গেল 70 ডিগ্রি আই এবং যে ওমেগার মান কত আছে 4 আছে, 4 দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায় ইচ্ছা। সির মান বসে এটার মান বসে। এখন এটাকে আমি টাইম ডোমেন করি, তার মানে 4 cos 4t মাইনাস যেখানে এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস 63.43 মানে ফেজর ডোমেন থেকে টাইম ডোমেন মানে ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে কিভাবে টাইম ডোমেনটা কনভার্ট করে, এটাই তাহলে ভোল্টেজ অ্যান্সার। এখানে কিন্তু কোনো ডিসি সোর্স দেওয়া হয়নি। ক্যাপাসিটারে যে আমি যে ডিসি সোর্স হাই ফ্রিকোয়েন্সি, এখানে হাই ফ্রিকোয়েন্সিও দেওয়া হয়নি এবং ডিসি সোর্সও দেওয়া হয়নি। আগের মতন সার্কিটের অঙ্ক, এই সার্কিটে এরকম অঙ্ক আসে। এখন যদি ডিসি সোর্স থাকতো, সাপোজ এখানে যদি ডিসি সোর্স থাকতো, যেমন তখন কি ঘটনাটা, এখানে যদি ডিসি সোর্স থাকতো মানে সাপ্লাই ভোল্টেজ 10 যোগ 10 অ্যাঙ্গেল cos 40 এইটাই যদি থাকতো, আমি 10 ভোল্ট, এই যে 10 ভোল্ট দিয়েছি, এই 10 ভোল্ট কি এটা কি ডিসি সোর্স, তখন ডিসির জন্য আলাদা করা হতো যে ডিসি যখন এখানে আমি দেখি, এখন যদি ডিসি সোর্স থাকতো, ডিসি আমি যখন ধরতাম যে ফর ডিসি, এটা যদি এরকম সাপ্লাই ভোল্টেজ 10 প্লাস 10 cos 40 থাকতো, তখন এই ঘটনাটা কি করতো, ডিসি সোর্স কত 10 ভোল্ট, 10 ভোল্টের ক্ষেত্রে যখন ডিসি সোর্স দিতাম, ডিসি সোর্সের ক্ষেত্রে সার্কিটটা কি হতো, ডিসি সোর্সের ক্ষেত্রে কি ক্যাপাসিটর ওপেন হতো, তারপরে ক্যাপাসিটর যদি ওপেন হয় এই মুহূর্তে ভোল্টেজটা কি পেত, তাহলে এই ভোল্টেজটাই কি, তখন 10 ভোল্ট এখানে সাপ্লাই দিচ্ছে, তার মানে এই ভোল্টেজটা কি ভি সমান কি 10 ভোল্টই পাওয়া যেত ডিসি সোর্সের ক্ষেত্রে। যখন আবার ডিসি সোর্স 10 ভোল্ট দিছি, তার পরবর্তী স্টেপে যখন আবার 10 cos 40 এই ভোল্টেজটা যখন সার্কিটে প্রয়োগ করছে, এটাই তো আর ডিসি না, এটা কি এসি সোর্স, এসি সোর্সের ক্ষেত্রে ক্যাপাসিটার কাজ করতে এবং আগের মতনই কি এই ভিটি ভি এর ভির একটা মান বের হইতো, তো ধরলাম যে এটা লাগে ভিটি এর একটা মান হয়েছে, আগে যে সার্কিটে দেখা যাচ্ছে 10 cos 40 দেওয়ার পরে যে মানে ভিটি পাচ্ছি, সাপোজ যে ভিটি মান পাওয়া গিয়েছে 4.47 cos 40 মাইনাস 63.40 এটা পাওয়া গিয়েছে। এখন তাহলে আলটিমেটলি টোটাল ভোল্টেজ কত, এটা প্রাইম দিয়ে ধরলাম, তাহলে টোটাল টাইম ডোমেনের ভোল্টেজ কত, আগে 10 প্লাস এই ভি প্রাইম টি, এইটা তখন আমি টোটাল হলে গিয়ে এই ক্যাপাসিটার আর রেখে এই ভোল্টেজটা পাইতাম, এটা তখন অ্যান্সার। আর কারেন্টের ক্ষেত্রে কি হতো, যখন 10 ভোল্ট হচ্ছে 10 ভোল্টের ক্ষেত্রে 10 ভোল্ট যখন ডিসি দিচ্ছে, এটা অ্যান্সার হতো ভিটি। আর যখন 10 ভোল্ট ফর ডিসি, ডিসি ডিসির ক্ষেত্রে যখন 10 ভোল্ট আমি অ্যাপ্লাই করছি সার্কিটে, তখন ক্যাপাসিটার ওপেন হয়ে যাচ্ছে আই কি 0। আলটিমেটলি টাইম ডোমেনের ক্ষেত্রে কি এই আই সমান আই প্রাইম ধরলাম আই প্রাইম টি, তাহলে এটা 0 প্লাস আই প্রাইম টি, এই আই প্রাইম টিটা কি এই কারেন্টটাই মানে কারেন্ট আগে যে সার্কিটে শুধু এসির মাধ্যমে যে মানটা পেয়েছে ওই সেম মানই থাকে, এই ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে কোনো মান পাওয়া যায় না, মানে ওই সেম মানই পাওয়া যাবে, তখন এইটাই কি অ্যান্সার হইতো, এইটাই তখন আহ, এই ইকুয়েশনটাই কি অ্যান্সারে আসতো। কারণ তখন দেখলে এই যে ক্যাপাসিটার ওপেন হয়ে গেলে কারেন্টের মান কি শূন্য, শূন্য হলে ওই কারেন্টটাই কি আগের কারেন্ট, কিন্তু ভোল্টেজে যে পরিবর্তন হচ্ছে, এটাই হলে কি হাই মানে ডিসি সোর্স দিলে আসলে সার্কিটে কি ঘটনা ঘটে ক্যাপাসিটারের ক্ষেত্রে, সেটাই আর কি দেখার। ধন্যবাদ সবাই।